আবারও যোগাসনে সাফল্য অর্জন করল ধর্মনগরের যোগব্যায়াম সোসাইটি। তারই খুশিতে ধর্মনগর যোগব্যায়াম সোসাইটি সংবর্ধিত করল 5 জনকে। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের সহসভাপতি তথা ধর্মনগরের বিশিষ্ট ব্যবসায়ী দিলীপ কাঙ্করিয়া। তামিলনাড়ুর কন্যাকুমারীতে অনুষ্ঠিত ন্যাশনাল যোগা অলিম্পিয়াডে অংশগ্রহণ করে ভারতের বিভিন্ন রাজ্যের মধ্যে ত্রিপুরার হয়ে ব্রোঞ্জ পদক অর্জন করে ধর্মনগরের স্নেহাশিস নাথ। তাছাড়া ঝাড়খণ্ডের ধনবাদে যোগাসনে 40-50 বছরের বিভাগে অংশগ্রহণ করেন অদীপ কুমার পাল এবং 50 থেকে 60 বছর বিভাগে অংশগ্রহণ করেন গৌরাঙ্গ চন্দ্র নাথ নবম স্থান অধিকার করেন। তাছাড়া আরও 2 জন ছাত্রী অপরাজিতা মালাকার ও স্বর্ণালী সিনহা রাজ্য স্তরে অংশগ্রহণ করে। প্রতি বছরই এই সোসাইটি দেশের বিভিন্ন প্রান্তে প্রতিনিধিত্ব করে একের পর এক পদক ও সাফল্য অর্জন করেছে। এই সোসাইটির শিক্ষক নিবারণ চন্দ্র নাথও 40 বছরেরও বেশি সময় ধরে যোগাসনের সঙ্গে যুক্ত। উনিও ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল যোগা প্রতিযোগিতায় স্বর্ণ পদক অর্জন করেছেন। তাছাড়া তিনি ত্রিপুরা যোগ ভাস্কর পুরস্কার পেয়েছেন। বিভিন্ন পদক ও সম্মাননা রয়েছে উনার ঝুলিতে। উনার পরিবারের সবাই যোগার সাথে যুক্ত। এই সোসাইটিতে যোগা শেখানো হয়। একই সাথে এত সাফল্যে খুশির জোয়ার বইছে এলাকা জুড়ে। নমস্কার। ধর্মনগর যোগব্যায়াম সোসাইটির উদ্যোগে আমরা 2025 সালে ইন্টারন্যাশনাল যোগা ডে উপলক্ষে বিগত অলিম্পিয়াড যোগা পদকজয়ী ত্রিপুরাতে 4টি দল অংশগ্রহণ করেছিল। তাতে সিনিয়র গ্রুপে বয়েজ গ্রুপে এই ধর্মনগর যোগব্যায়াম সোসাইটির একজন স্টুডেন্ট স্নেহাশিস নাথ এবং গত 2024-এ ঝাড়খণ্ডে ধানবাদে জাতীয় স্তরের যোগাসন কম্পিটিশন হয়েছিল। সেখানে আমাদের নর্থ ডিস্ট্রিক্ট থেকে 2 জন প্রতিযোগী গিয়েছিল এবং এবারে যে অলিম্পিয়াড যোগাতে গিয়েছিল নর্থ ডিস্ট্রিক্টে 1 জন গিয়েছিল। ওনাদেরকে আমরা সেই 21 জনের আসন প্রদর্শনীর পরে আমরা ওনাদেরকে একটা সম্বর্ধিত করব। সেই অনুষ্ঠানে আমাদের শ্রদ্ধেয় দিলীপ কাঙ্করিয়া মহাশয়কে আমরা আহ্বান করেছি। উনি যাতে আমাদের সেই অনুষ্ঠানে আমাদের সাড়া দিয়ে উনি এসেছেন। শ্রদ্ধেয় দিলীপ কাঙ্করিয়া মহাশয় আসলে শুধু একজন ব্যবসায়ী নন, উনি কিন্তু বিশ্ব হিন্দু পরিষদের সহসভাপতি এবং অনেক বরিষ্ঠ একজন সক্রিয় কর্মী ছিলেন। উনি বিভিন্ন সংগ্রামী আন্দোলনেও যোগ দিয়েছিলেন। উনি কিন্তু প্রথম যখন ইন্টারন্যাশনাল যোগা হয় 2015-তে হয়, ওনারা কিন্তু 4-5 জন শুরু করেছিলেন। আমি শুনেছি, ওনার মুখে শুনেছি। তো শ্রদ্ধেয় দিলীপ কাঙ্করিয়া মহাশয়কে আমার তরফ থেকে প্রণাম জানাচ্ছি এবং কিছুক্ষণ পরে বা এখনই আমরা স্নেহাশিস নাথকে মঞ্চে ডাকবো ওকে সংবর্ধিত করার জন্য। উনি স্নেহাশিস নাথকে উত্তরীয় পড়িয়ে এবং সম্বোধনা করবেন। মিস্টার প্রেম। নমস্কার, আমি স্নেহাশিস নাথ। আমরা ত্রিপুরা থেকে তামিলনাড়ু কন্যাকুমারী গিয়ে 3rd হয়েছি। ত্রিপুরা থেকে 16 জন গিয়েছিল, সেকেন্ডারি গার্লস এবং সেকেন্ডারি বয়েজ 4 জন করে, আর মিডিল গার্লস আর মিডিল বয়েজ 4 জন করে 8 জন। গত 15 জুন থেকে 18 জুন 2025 তারিখে তামিলনাড়ুর কন্যাকুমারীতে অনুষ্ঠিত হয়েছিল অলিম্পিয়াড যোগা কম্পিটিশন। সেটাতে ত্রিপুরা থেকে ছেলেদের বিভাগে 2টি দল অংশগ্রহণ করেছিল এবং মেয়েদের থেকে 2টি দল অংশগ্রহণ করেছিল। সেটাতে স্নেহাশিস নাথ ত্রিপুরা নর্থ ডিস্ট্রিক্ট থেকে একমাত্র প্রতিযোগী হিসাবে সেই দলে ছিল। ওই দলটা অর্থাৎ সিনিয়র বয়েজ, সেই দলটাতে 3rd হয়েছে অল ইন্ডিয়া লেভেলে কম্পিটিশনে এবং মেয়েদের একটা গ্রুপে 4th হয়েছে। আমরা ধর্মনগর যোগব্যায়াম সোসাইটি থেকে ধর্মনগর যোগব্যায়াম সোসাইটির
থেকে ও প্রশিক্ষণ করে, সেই হিসাবে ধর্মনগর যোগব্যায়াম সোসাইটি থেকে ওকে আমরা সংবর্ধিত করলাম। আমরা এই 11তম যোগ দিবসের উপলক্ষে এখানে 21 জুনে এসেছি। আর এখানে নিবারণনাথের একটা ব্যায়াম স্কুল আছে, তার নাম হলো ধর্মনগর যোগ ব্যায়াম সোসাইটি। খুবই সুন্দর, খুবই বাচ্চাদের শেখানো হচ্ছে। আর এখানে যে বাচ্চা আসছে ডিসিপ্লিন আর মেনটেন করছে। আর ওনার বহুত উদ্যোগ রয়েছে, উনি পুরো পরিশ্রম করে এই স্কুলটাকে চালাচ্ছে। আগে এই দেখতাম আমরা 2-3 জন 4 জন 5 জন ছেলে আছে, এখন নিয়ার অ্যাবাউট 50 জন ছেলে মেয়ে হয়ে গেছে। ওই হিসাবে ওখানে আপনি চেষ্টা করেন এখানে আরও বেশি যাতে স্টুডেন্ট হয়। আর যোগ যে স্বাস্থ্য লাগে ভালো, আর শরীর আর সব দিকে এটা সুন্দর।